আলাইকুম। চোখের আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করে, "স্যার আমি চোখে আঁকা-বাঁকা দেখছি।" চোখে আঁকা-বাঁকা দেখলে চোখে কোন পরীক্ষাটা আসলে ১ম এ করা উচিত? চোখের আঁকা-বাঁকা দেখার অন্যতম একটি কারণ রেটিনাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে চোখের রেটিনার ভিতরে যেই ম্যাকুলা একটা পোরশন আছে। আমি আগেই বলে থাকি যে চোখের রেটিনা হচ্ছে সেই অংশ যেখানে আলো পড়ে ছবি তৈরি হয় এবং রেটিনার ভিতরে একটা খুব সেনসিটিভ জায়গা থাকে যেটা হলো ম্যাকুলা, যেটা মেইন একটা কাজ করে যে আমাদের চোখের ফাইন যে ভিশন গুলা এবং ব্রাইটনেস কিংবা কালার সবকিছুই কিংবা কাছে দেখার জন্য সবকিছু এই পার্টটা হচ্ছে হলো ম্যাকুলা। এবং ডায়াবেটিস রোগীদের দৃষ্টি ১ম এ কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে হলো এই ম্যাকুলাতে যখন পানি জমে যায়, তখন আমরা কম দেখি। প্রশ্নটা হচ্ছে হলো যে, "ডাক্তার সাহেব আমি আঁকা-বাঁকা দেখছি। এই আঁকা-বাঁকা দেখা হলে ১ম কি কাজটা করতে হবে?" আঁকা-বাঁকা দেখা হলে ১ম এ একজন চোখের ডাক্তার বিশেষ করে রেটিনা স্পেশালিস্ট এর সাথে দেখা করতে পারলে খুব ভালো হয়। আঁকা-বাঁকা দেখলে ১ম যে পরীক্ষাটা আমার করা উচিত সেটা হচ্ছে চোখের কালার ফান্ডাস ফটোগ্রাফ এবং চোখের অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি কিংবা চোখের ওসিটি। চোখের ওসিটি এমন একটা টেস্ট যেই টেস্টের মাধ্যমে আমরা চোখের রেটিনার যে ১০ টা লেয়ার আছে, প্রতিটা লেয়ারের প্রতিটা স্তরের কি সমস্যা হচ্ছে সেটা আমরা দেখতে পারি। ঠিক তেমনি চোখের রেটিনাতে ম্যাকুলাতে কোনো সমস্যা হলে কিংবা রক্তক্ষরণ হলে কিংবা পানি জমলে কিংবা চোখের রেটিনার যে কোনো ওই লেয়ারের কোনো কোষের ড্যামেজ হলে আমরা চোখে দৃষ্টিতে কিছু ঝাপসা কিংবা সেন্ট্রালি কোনো জায়গায় ঝাপসা দেখতে পারি কিংবা আঁকা-বাঁকা দেখতে পারি। সুতরাং যারা আঁকা-বাঁকা দেখছেন হঠাৎ করে কিংবা আগে ভালো ছিল সাডেনলি কোনোভাবে আঁকা-বাঁকা দেখছেন হঠাৎ করে কিংবা হঠাৎ করে মাঝখানে চোখের সেন্ট্রাল পোরশন একটা মানুষকে দিয়ে তাকাচ্ছেন, তার সেন্ট্রাল পোরশনটা ঝাপসা দেখছেন। আশেপাশে ঠিক আছে কিংবা চোখের মুখমণ্ডলটাকেই আপনি কারো দিকে তাকালে তার মুখের ফেসটুকুন আপনি ঝাপসা দেখছেন, আশেপাশে ভালো দেখছেন। এই ধরনের সিচুয়েশন হলে আপনার মনে করতে হবে চোখের রেটিনার ম্যাকুলাতে কোনো প্রবলেম হয়েছে। এইজন্যে চোখের ওসিটি কিংবা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি পরীক্ষাটা করাটা খুবই জরুরি। এর মাধ্যমে আমরা সিওর হতে পারি যে চোখের রেটিনার ম্যাকুলাতে কোনো সমস্যা হয়েছে। এই ভিডিওটা বানানোর অন্যতম একটি কারণ আমার কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে যেখানে রেটিনাতে যখন কোনো সমস্যা বিশেষ করে ডায়াবেটিস রোগী চোখের ডায়াবেটিস রোগীদের প্রধান কারণ দৃষ্টি কমে যাওয়ার প্রধান যে ১ম কারণটা হচ্ছিল চোখের রেটিনাতে পানি জমে যাওয়া কিংবা রেটিনাতে পানি জমে গেলে আমরা যখন ওসিটি কিংবা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি পরীক্ষাটা যখন করতে দিই, যখন রোগীরা তখন পরীক্ষাটা করতে মানে অপারগতা দেখায় যে, "স্যার পরীক্ষাটা করতে খরচ হচ্ছে, না করলে হয় কিনা?" পেশেন্টকে অনেক সময় কাউন্সেলিং করতে হয়। কিংবা চোখে আঁকা-বাঁকা দেখছেন কিংবা চোখের দৃষ্টি সাডেনলি হঠাৎ করে সেন্ট্রালি কম দেখছেন কিংবা চোখের মাঝখানে মুখমণ্ডলটা কম দেখছেন। তখন আমরা এই পরীক্ষাটা কিংবা ওসিটি পরীক্ষা দিলে রোগীরা করতে চায় না। হয়তো বলে যে, "ডাক্তার সাহেব আমার টাকাটা অনেক বেশি লাগছে। আমাদের করাটা সম্ভব না" কিংবা আরো ২-৩ জন ডাক্তারের ওপিনিয়ন নিতে চলে যায়। এই ডাক্তারের ওপিনিয়ন নিতে গিয়ে আরো কিন্তু তার সময় ক্ষেপণ হচ্ছে এবং দৃষ্টি তখন আরো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য এই ভিডিওটা তাদের জন্য যাদের ডায়াবেটিস আছে কিংবা ডায়াবেটিস রোগে ভুগছেন তারা যদি হঠাৎ করে দৃষ্টি কমে যায় তাহলে ওসিটি পরীক্ষাটা অবশ্যই করা জরুরি। তাহলে বুঝতে হবে চোখের ভিতরে রেটিনাতে পানি জমেছে কিংবা যদি আ বেশি দৃষ্টি চলে যায় তাহলে বুঝতে হবে চোখে রক্তক্ষরণ হয়েছে। আর যারা আঁকা-বাঁকা দেখছেন কিংবা চোখের একটা লাইন দেখছেন, এটা বাঁকা দেখছেন কিংবা একটা কারোর দিকে তাকালে ভাঙাচোরা চেহারা দেখছেন কিংবা ফেটে যাচ্ছে কারো দিকে তাকালে, কারো মুখমণ্ডল কিংবা কোনো দিকে, তাহলে বুঝতে হবে চোখের ম্যাকুলাতে কোনো প্রবলেম হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাবেন। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। যারা চোখের রেটিনাতে সমস্যায় ভুগছেন, অবশ্যই একটা রেটিনা স্পেশালিস্টের শরণাপন্ন হবেন এবং এই পরীক্ষাগুলা